ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা ৮ আসনে জমে উঠেছে প্রচারণা। মূল দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির ভোটারদের ধারে ধারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একে অপরের প্রতি অভিযোগের তীরও ছুটছেন। বিস্তারিত ইমরান শেখের রিপোর্টে। সকালে রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণা করেন মির্জা আব্বাস। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রচারের সময় দুই প্রার্থী একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, তাকে ঘায়েল করতেই এআই দিয়ে ভুয়া কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। এদের পেছনে বিশেষ কোনো শক্তি কাজ করছে বলে দাবি তার। আর নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রচারণার সময় অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। আমাদের মোড়ে মোড়ে যুব দলের কর্মীদের সেট করে রাখে, সাংবাদিক পরিচয় আসে, ময়লা পানি নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের হ্যারাস করার চেষ্টা করে। আমরা ধৈর্য ধারণ করতেছি, ইনশাআল্লাহ ধৈর্যের মধ্য দিয়ে 12 তারিখে ফলাফল আসবে ইনশাআল্লাহ। গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে এই আসনে নির্বাচনী প্রচারণা হয়ে উঠছে জমজমাট। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।